মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা ত্রধিকশতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম গুরু দ্রোণ তাঁর শিষ্যদের কাছে গুরু দক্ষিণা চাইছেন। তাঁর অর্থ কিংবা সম্পদ চাই না, তিনি শুধু চান মহারাজ দ্রুপদকে শিক্ষা দিতে। তাঁর শিষ্যরা পাঞ্চাল আক্রমণ করে দ্রুপদকে জীবিত বন্দী করে আনুন তাঁর কাছে। গুরুর ইচ্ছা পূরণ করার জন্য শিষ্যেরা তখনই প্রস্তুত হলেন। রাজনৈতিক বিরোধিতার জন্য কুরুবৃদ্ধরাও এই ঘটনায় সায় দিলেন। সুসজ্জিত সেনাবাহিনী নিয়ে কুরু এবং পাণ্ডব কুমারেরা পাঞ্চাল রাজ্য আক্রমণ করলেন। কোনো রকমের পূর্ব ঘোষণা ছাড়াই এই আকস্মিক আক্রমণে পাঞ্চাল নগরীর দ্বারপালেরা নিহত হল। কৌরব রাজকুমারেরা নগরীর ভেতরে ঢুকে পড়লেন। পাঞ্চাল রাজ দ্রুপদ নিজের ভাইদের সঙ্গে যুদ্ধে নেমে পড়লেন। বয়স হওয়া সত্ত্বেও মহারাজ দ্রুপদের অস্ত্র কৌশলে কৌরবেরা হতভম্ব হয়ে পড়ল। এদিকে পাণ্ডব ভাইয়েরা নগরীর বাইরে একটু দূরে অপেক্ষা করতে লাগলেন। গুরু দ্রোণও তাদের সঙ্গে দূরে সরে রইলেন। দ্রোণ নিজে যুদ্ধ করবেন না, তিনি প্রমাণ করতে চান তাঁর শিষ্যরাই দ্রুপদকে বেঁধে আনার পক্ষে যথেষ্ট। ওদিকে পাঞ্চাল কৌরবদের তুমুল যুদ্ধ চলছে। পাঞ্চাল রাজ দ্রুপদ যুদ্ধক্ষেত্রে দাপিয়ে বেড়াতে লাগলেন জ্বলন্ত অঙ্গার চক্রের মতো। কৌরব রাজকুমারেরা সকলেই দ্রুপদের সরবর্ষণের নির্মম আস্বাদ পাচ্ছেন। দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ, কর্ণরাও কম চেষ্টা করলেন না, কিন্তু বাণবিদ্ধ দ্রুপদ দ্বিগুণ ক্রোধে প্রতি আক্রমণ করে নায়ক রাজপুত্রদের বানে বানে প্রতিবিদ্ধ করলেন। দ্রুপদের উচ্ছ্বাস দেখে পাঞ্চাল নগরের বাজনদারেরা যুদ্ধক্ষেত্রের পাশ থেকে শঙ্খ, ভেরি, মৃদঙ্গের তুমুল আওয়াজ তুলল, আর অন্যেরা পাঞ্চাল রাজের জয়কার ঘোষণা করল। পাঞ্চাল দেশের মানুষ কৌরব রাজপুত্রদের প্রথম এবং অকস্মাৎ আক্রমণে একটু বিভ্রান্ত হয়েছিল ঠিকই, কিন্তু যখনই তারা দেখল যে তাদের রাজা দ্রুপদ চালকের ভূমিকায় আরূঢ়, তখনই পাঞ্চাল দেশের বালক বৃদ্ধ সকলেই কৌরবদের ধাওয়া করল একযোগে। মুষল আর লাঠি সোটা নিয়ে ছুটে এসে তারা বৃষ্টির ধারার মতো মুষল আর লাঠি ছুঁড়ে আঘাত করতে লাগলো কৌরব রাজপুত্র এবং তাদের সৈন্যদের ওপর। রাজরোষের সঙ্গে জনরোষ মিশে যাওয়ায় কৌরব রাজপুত্রেরা প্রমাদ গণলেন। যুদ্ধক্ষেত্র থেকে আধ ক্রোশ দূরে দাঁড়িয়ে ভবিষ্যতের যুদ্ধনায়ক অর্জুন বুঝলেন সময় হয়েছে। বুঝলেন দুর্যোধন, দুঃশাসনরা পারেননি কিছু করতে, পারেননি কর্ণ। তাদের অবস্থা এতটাই খারাপ যে পাঞ্চাল নগরবাসীরা পর্যন্ত তাদের পিছনে ধাওয়া করেছে এবং প্রায় চেঁচিয়ে তাড়াচ্ছে তাদের। ধাওয়া করতে করতে তারা মূল যুদ্ধক্ষেত্র থেকে আধ ক্রোশ পথ চলে এসেছে এবং সেখানে পাণ্ডবদের দাঁড়িয়ে থাকতে দেখে তারা বেশ খানিকটা গালাগালি দিয়ে গেল পাণ্ডবদের। নেহাত পাণ্ডবরা কোনো অস্ত্র চালনা করেননি বলে তারাও বেশি কিছু না করে শুধু কৌরবদের তাড়িয়ে নিয়ে গিয়ে পাণ্ডবদের গালাগালি দিয়ে চলে গেল। কৌরবদের আর্তচিৎকারে অর্জুন সচেতন হলেন, বুঝলেন এইবার যাবার সময় হয়েছে। তিনি গুরু দ্রোণাচার্যকে অভিবাদন জানালেন। রাজা যুধিষ্ঠিরের পায়ে হাত দিয়ে বললেন, আপনাকে আর যেতে হবে না দাদা, আপনি এখানেই থাকুন, আমরা যা করার করছি। কথাটা নতুন কিছু নয়। যুধিষ্ঠিরকে সারা জীবনই এমন তোলা তোলা করে রেখেছেন অর্জুন। রাশভারী তত্ত্বজ্ঞ জ্যেষ্ঠকে তিনি চিরকাল বৃদ্ধ পিতাটির মতো দেখেছেন এবং জীবনের এই প্রথম যুদ্ধ থেকেই যুধিষ্ঠিরকে সেইভাবে অভ্যস্ত করেছেন অর্জুন। অতএব এই মুহূর্তে প্রায় আদেশের মতো করে, আপনাকে যুদ্ধে যেতে হবে না, এমনটি বলে পাঞ্চাল দেশের যুদ্ধক্ষেত্রে রওনা হলেন অর্জুন। কুরুবাড়ির জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে তখনও অখণ্ডতা ছিল বলে পালিয়ে যাওয়া সৈন্য সামন্তরা আরও একবার নূতন নায়কের সঙ্গে জড়ো হয়ে গেল। অর্জুন নকুল এবং সহদেবকে রাখলেন নিজের দুই পাশে, যাতে তিনি ভয়ঙ্কর যুদ্ধে ব্যস্ত থাকলে দুই ভাই তার রথ, অশ্ব এবং সারথিকে পরপক্ষের আকস্মিক আক্রমণ থেকে বাঁচাতে পারেন। সমস্ত সৈন্য সামন্তকে পিছনে নিয়ে আগে আগে চললেন মহাবীর ভীমসেন। তাঁর হাতে বিশাল আয়সী গদা। সমস্ত সেনার সামনে এই মহাবীর থাকলে অনুগামী সৈন্য সামন্তদের যেমন মনোবল বাড়ে, তেমনি শত্রুপক্ষের বাহিনীর মনোবল ক্ষুণ্ণ হয়। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,00,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো।
সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। পাঞ্চাল রাজের সঙ্গে যুদ্ধ করবার সময় যুধিষ্ঠিরকে যেভাবে স্থির রেখে অর্জুন 3 ভাইকে নিয়ে চললেন, এর মধ্যে মহাভারতের নায়কের চিত্র পাওয়া যায়। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, এই যুদ্ধ গমনের চিত্রকে রীতিমতো দার্শনিক দৃষ্টিতে তথা চাতুর্বর্ণের ব্যাখ্যা করা যায়। ধর্মের প্রতীক যুধিষ্ঠির কখনো যুদ্ধ করেন না, তিনি ব্রাহ্মশক্তি। অর্জুন তাঁকে সিংহাসনে স্থির বসিয়ে রাখেন, আর তাঁরই নীতিজ্ঞতা অনুসরণ করে পরিশীলিত ক্ষাত্রশক্তির প্রতীক অর্জুন যুদ্ধে চললেন নায়কের মতো, রাজার মতো। শুধু পরিশীলিত ক্ষাত্রশক্তি দিয়ে যুদ্ধ জেতা যায় না, তার জন্য চাই ক্রুড, আনরিফাইন্ড, র অর্থাৎ নির্মম ক্ষাত্রশক্তি। ভীমসেন তারই প্রতীক। অপরিশীলিত ক্ষাত্রশক্তি সকারণে ব্যবহৃত হলে তার নিয়ন্ত্রণ থাকে পরিশীলিত ক্ষাত্রশক্তির হাতে। অর্জুন সে নিয়ন্তা। বয়সে বড় হলেও নিয়ন্তা অর্জুন ভীমের রাশ টেনে ধরবেন, সময় মতো আবার প্রয়োজনে ব্যবহারও করবেন তাকে। আর নকুল সহদেব বৈশ্যসূত্রের প্রতীকী আচরণে পরিশীলিত রাজশক্তিধর নায়কের সেবায় রত হন। তাঁরা তাই পাশাপাশি চলেছেন, তাঁরা অর্জুনের চক্ররক্ষক। কিন্তু কে কোথায় কি করবে তার নির্দেশ দেবেন অর্জুন। তিনি নায়ক। নকুল সহদেবকেও তিনি নিযুক্ত করেন, ভীমকেও তিনি নিযুক্ত করেন এবং নিয়ন্ত্রিত করেন, এবং ধর্মকে তিনি বলেন, তুমি স্থির থাকো, আমরা আছি, তোমার স্থাপনের জন্যেই আমরা। তো এবারে শত্রুদের গর্জন সিংহনাদ স্তব্ধ করে দিয়ে অর্জুনের রথ সবেগে চলল দিংমণ্ডল নিনাদিত করে। গদা হাতে ভীম যমের মতো ঝাঁপিয়ে পড়লেন পাঞ্চাল সৈন্যদের ওপর। বজ্রাঘাতে পর্বত শিখরের মতো পাঞ্চাল সৈন্যদের হাতিগুলি মারা পড়তে লাগলো। অশ্বারোহী এবং রথী পুরুষেরাও বাদ গেল না। ঠিক এই সময়ই অর্জুনের কাজ আরম্ভ হলো। তার একমাত্র লক্ষ্য দ্রুপদ রাজা, এবং তাও জীবিত অবস্থায়। প্রচুর বাণবর্ষণে তিনি একদিকে পাঞ্চালদের হস্তি সৈন্য হ্রাস করতে আরম্ভ করলেন, অন্যদিকে দ্রুপদকেও বিদ্ধ করতে আরম্ভ করলেন। সৃঞ্জয় পাঞ্চালরাও কিছু কম যান না। তাদের যুদ্ধ নায়কেরা অর্জুনকে প্রতিবিদ্ধ করলেন। ঘোর যুদ্ধ আরম্ভ হল। অর্জুন দ্রুপদ রাজকে জীবিত ধরবার প্রয়াসে তার খুব কাছাকাছি চলে এলেন। সিংহ যেমন হাতি ধরে, সেই কৌশলে অর্জুন দ্রুপদকে ধরার জন্য এগোতেই সমস্ত পাঞ্চাল সৈন্য মধ্যে হাহাকার রব উঠল। দ্রুপদের ভাই সত্যজিৎ তৈরিই ছিলেন। তিনি ঝাঁপিয়ে পড়লেন অর্জুনের ওপর। ভয়ঙ্কর যুদ্ধ হলো বটে, তবে অর্জুনের হাতে নাস্তানাবুদ হয়ে তিনি পালিয়ে গেলেন। এবার আরম্ভ হলো আসল যুদ্ধ, দ্রুপদের সঙ্গে অর্জুনের। দ্রুপদ নিজে যত বড় যোদ্ধাই হন না কেন, অর্জুনের তুলনায় তার বয়স বেশি, এবং এতক্ষণ যুদ্ধ করে তিনি ক্লান্ত হওয়ায় অর্জুনের যুদ্ধবেগ তিনি স্তব্ধ করে দিতে পারলেন না। অর্জুন সুতীক্ষ্ণ সরক্ষেপে তাঁর ধনুক কেটে ফেললেন এবং তাঁর সারথি এবং ঘোড়াগুলিকে বিদ্ধ করলেন প্রায় একই সঙ্গে। দ্রুপদের নড়বার পথ রইল না। অর্জুন ধনুকবাণ ফেলে দিয়ে উন্মুক্ত তরবারি হাতে লাফ দিয়ে উঠে পড়লেন দ্রুপদের রথে। দ্রুপদ রথে নিরস্ত্র অবস্থায় দাঁড়িয়ে পড়েছেন, আর অর্জুন তাঁর রথের মাঝখানে তরবারি উঁচিয়ে দাঁড়ালেন। এই প্রথম উন্মুক্ত কৃপাণ হাতে একবার বিরচিত সিংহনাদ করলেন অর্জুন। দেশের রাজা তথা প্রধান যোদ্ধা এইভাবে বাঁধা পড়বার সঙ্গে সঙ্গে দ্রুপদের সৈন্যরা যুদ্ধক্ষেত্র থেকে পালাতে লাগল। অর্জুন এবার জীবিত দ্রুপদকে নিয়ে খড়গ হাতে বেরিয়ে চললেন রণক্ষেত্র থেকে। বেরিয়ে যেতে যেতে তিনি দেখলেন মহাবীর ভীমসেন তখনও সৈন্য বিতারণে রত, এবং তিনি দ্রুপদ রাজার রাজধানী একেবারে তছনছ করে দিচ্ছেন। তাঁর এই ধ্বংস প্রয়াসে তার সহায় হয়েছেন অন্য রাজকুমারেরা। দ্রোণাচার্যের প্রথম অস্ত্র পরীক্ষাকালে যে মহাবীর শুধু বৃক্ষস্থিত পক্ষীটির মাথাটুকুই দেখতে পাচ্ছিলেন, আর কিচ্ছু নয়, এখানে এই বিরাট রণক্ষেত্রেও তাঁর নীতি নিয়ম একই রকম আছে। তাঁর লক্ষ্য ছিল শুধু দ্রুপদকে জীবিত ধরা, আর কিছু নয়। দ্রুপদকে জীবিত ধরার পর তাঁর সৈন্য শাতন করা বা তাঁর নগর বিমর্দন করা তাঁর লক্ষ্যও নয়, উপলক্ষ্যও নয়। কিন্তু ভীম এমনই একজন উত্তেজনা প্রবণ ব্যক্তি, যিনি
যুদ্ধ আরম্ভ করে ফল পেলে আর থামতে পারেন না। যুদ্ধক্ষেত্র থেকে দ্রুপদকে নিয়ে যেতে যেতে অর্জুন যখন দেখলেন ভীম ভয়ঙ্করভাবে পাঞ্চাল নগর ধ্বংস করতে উদ্যত, তখন তিনি হাত তুলে ভীমকে বারণ করে বললেন, দাদা আমার, আপনি মনে রাখবেন ভারতবর্ষীয় রাজকুলের মধ্যে অতি মান্য দ্রুপদ রাজা কিন্তু কুরুবাড়ির রাজাদের পরমাত্মীয়। গুরু আমাদের কাছে দক্ষিণা চেয়েছেন, সে কাজ আমাদের সম্পূর্ণ। আপনি শুধু শুধু দ্রুপদের সৈন্য ধ্বংস করবেন না। পরিশীলিত ক্ষাত্র রাজশক্তি অপরিশীলিত ক্ষাত্র শক্তির হ্রাস টেনে ধরল। অর্জুনের মেঘগম্ভীর স্বল্পবাক্য অনুরোধ মেনে নিয়ে ভীমকে ফিরে আসতে হলো। অর্জুন পাঞ্চালরাজ দ্রুপদকে জীবিত ধরে নিয়ে আসছেন দেখে দ্রুপদের প্রধানমন্ত্রীও তাঁর সঙ্গে সঙ্গে এলেন। রাজার অস্তিত্ব না থাকলে তাঁর মন্ত্রী অমাত্যেরও অস্তিত্ব থাকে না। অতএব রাজা ধরা পড়বার সঙ্গে সঙ্গে সপ্তাঙ্গ রাজ্যের দ্বিতীয় অঙ্গ মন্ত্রী স্বেচ্ছায় এলেন দ্রুপদের সঙ্গে। অর্জুন সেই অমাত্য সহ দ্রুপদকে জীবিত অবস্থায় নিবেদন করলেন গুরু দ্রোণাচার্যের পায়ে। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার চতুরধিকশতম পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।